নেই নিকাশি ব্যবস্থা, ফলে সামান্য বৃষ্টিতেই জল থই থই অবস্থা গোটা এলাকায়। রাস্তা ও নিকাশি সমস্যার সমাধানে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালো চাঁচল 1 নম্বর ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েত নদীশেখ গ্রামের বাসিন্দারা। বেঞ্চ পেতে রাস্তায় বাঁশের ব্যারিকেড লাগিয়ে পথ অবরোধ করে এলাকাবাসীরা। এই রাস্তা দিয়ে মহানন্দপুর, মুকুন্দপুর এবং ভগবানপুর 3টি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক পরিবার চাঁচল সদরে যাতায়াত করে। যাতায়াতে বিপাকে পড়তে হচ্ছে তাদের। রাস্তার বেহাল দশার কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। বারবার প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় এদিন বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা। রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি এলাকার বাসিন্দাদের। কি আন্দোলন করছেন, কি দাবি নিয়ে? আমাদের এখানকার দাবি, আমরা সবাই মকদমপুর অঞ্চলে আন্ডারে পড়ি, চাঁচল 1 নম্বর ব্লক। কথা হলো যে এখানে আমাদের প্রায় 3 থেকে 4 বছর ধরে এই রাস্তা বেহাল অবস্থা। প্রতিদিনই 25 থেকে 30 হাজার মানুষ যাওয়া আসা করে। তারপরে অনেক মানুষ গর্তে পড়ে যায়। দুই সাইডে দুটো পিএইচির গর্ত করানো আছে, গর্ত করে পুরো সংস্কার করে না। রাস্তা জল নিকাশির কোনো ব্যবস্থা নাই। অনেক আন্দোলন করে আমরা পঞ্চায়েত থেকে একটা অ্যাপ্লিকেশন জমা করেছিলাম, এই যে তার প্রমাণ আমরা রিসিভ করে নিয়েছি। এই রিসিভটা হচ্ছে 30/5/2025 মে মাসে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা জল, মানুষ যাওয়া আসা করতে পারছে না, জলের নিকাশে আমরা ব্যবস্থা চাই। এখনো প্রচুর খারাপ, বর্তমানে জলের রাস্তা অবস্থা খুবই খারাপ। আমরা তাই পথ অবরোধ করছি। হ্যাঁ, প্রচুর মানুষ যাওয়া আসা করতে পারছে না, প্রচুর জল। এমএলএ থেকে, এমপি থেকে, তারপরে গ্রাম পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্য সবাই যাওয়া আসা করে, কিন্তু এদের নজরে পড়ে না। কি চাইছেন এখন? আমরা চাইছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই পুনঃসংস্কারের কাজ না হয় বা জল নিকাশি ব্যবস্থা না করা হয়, আমরা ততক্ষণই পথ অবরোধ করব। অন্যদিকে এ বিষয়ে জেলা পরিষদ সহ সভাধিপতি রফিকুল হোসেন জানিয়েছেন, জল নিকাশির জন্য স্থানীয় বিধায়কের তরফে পঞ্চায়েতে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে রাস্তা সহ প্রকল্পগুলি আটকে আছে। তবে রাস্তা সংস্কারে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এবং জল নিকাশির জন্য ওখানে যেটা শুনলাম যে আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব একটা প্রপোজাল পাঠিয়েছেন প্রায় 3 লক্ষ টাকার। ঠিক আছে, সেটা আসলে হয়তো এস্টিমেট করে পাঠিয়েছে পঞ্চায়েত থেকে, আসলে হয়তো হয়ে যাবে। আমরাও দেখছি আমাদের জেলা পরিষদ মেম্বার ওখানে বন্দনা রানী ঘোষ আছে, ঠিক আছে, ওনাকে দিয়ে আমার জেলা পরিষদের পক্ষ থেকে আমি কথা বললাম ওনাদের সঙ্গে এবং ওনাদেরকে সন্ধ্যার সময় ডেকেছি। আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে, তার সঙ্গে যারা বিক্ষুব্ধ আছে, সঠিক যে সমস্যা আছে সেটা দেখে অবশ্যই আমি জেলা পরিষদে পাঠাচ্ছি। প্রায় বেহাল আছে, তার একমাত্র দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার। কারণ এত বড় রাস্তা যেটা পিএমজেসওয়াই করতো, তো সেটা আমাদের বাংলাকে বঞ্চিত রেখেছে। এবং তারপর সত্ত্বেও আমাদের সরকার মাধ্যমে আমরা এসআইডি ডিপার্টমেন্টে আমরা জানিয়েছি এবং সেখান থেকে রিপেয়ারের জন্য এস্টিমেট গেছে। খুব শীঘ্রই আশা করছি যে বর্ষা কাটলে পরে আমাদের কাজ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন RN টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, MD DNB। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। আর একঘেয়েমি ভালো লাগছে না, একটু পরিবর্তন দরকার। পরিবর্তন অবশ্যই দরকার, তবে শিকড়কে আগলে রেখে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে। তাই? কোথায় হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ, RCTV সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে নজর রাখুন RCTV সংবাদে।